দুই দিনের বিরতির পর আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশন শেষে ঈদের জন্য ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হবে সংসদ। এরপর ২৯ মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে। তবে বৈঠকে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ঈদের পরে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সংসদ অধিবেশনের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আজ তো অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে, তো কি খবর আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন। তিশা, দ্বিতীয় দিনের মতো প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের মতন সংসদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 11টার দিকে শুরু হবে। আজ মূলত আমরা সবাই জানি যে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তবে এছাড়াও প্রশ্নোত্তর পর্ব রয়েছে। প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু মন্ত্রণালয়, বেশ কিছু বিভাগ থাকবে, সেখানে এই বিষয় নিয়ে কথা হবে। যেমন মন্ত্রিপরিষদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সহ বেশ কিছু মন্ত্রণালয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে। সেখানে যারা সংসদ সদস্য রয়েছে তারা প্রশ্ন করবেন এবং তারকা চিহ্নিত প্রশ্ন করার সুযোগ পাবেন। তারকা চিহ্নিত প্রশ্ন বলতে বোঝায় যেখানে সংসদ সদস্যরা প্রশ্ন করে থাকেন এবং প্রশ্নের উত্তর দিতে মন্ত্রী দাঁড়িয়ে প্রশ্ন উত্তরটি দেন, তাকে তারকা চিহ্নিত প্রশ্ন বলে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেবেন ২১৭ জন নতুন সংসদ সদস্য রয়েছে, তারা কিন্তু মোটামুটি সবাই এবার বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে। মোট ৫০ ঘন্টা রাখার কথা রয়েছে। যেহেতু আজ প্রথম দিনেই আলোচনা হবে, প্রথম দিনে যতজন পর্যন্ত নেওয়া যায় ১০ মিনিট করে সর্বোচ্চ একজন সময় পাবার কথা রয়েছে, তবে পরবর্তীতে আরও জানা যাবে। এছাড়া পয়েন্ট অফ অর্ডার করার সুযোগ পাবেন যারা সংসদ সদস্য রয়েছেন। তবে দেখার বিষয়, বিরোধী দল যারা এর আগের দিন রাষ্ট্রপতি যখন বক্তব্য দিয়েছেন তখন ওয়াকআউট করেছিল সংসদ এবং এবারই প্রথম ওয়াকআউট করেছিল তারা, আজ তারা রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য তারা দিচ্ছেন কিনা, কিভাবে দিচ্ছেন, ধন্যবাদ রাষ্ট্রপতির বক্তব্যকে দিচ্ছেন কিনা, সে বিষয়গুলো দেখার রয়েছে। এবং চিফ হুইপ কিন্তু বলেছিলেন যে যদি এটা না করে তাহলে এটা, তারা যদি ধন্যবাদ প্রস্তাবে ধন্যবাদ না দিয়ে শুরু না করেন তাহলে এটা আসলে তাদের শিষ্টাচারের বাইরে থাকে আর কি। তো বিষয়টি দেখার রয়েছে, আমরাও দেখতে চাই। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে যখন কার্যক্রম শুরু হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, সংসদ ভবন থেকে অধিবেশনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।